নমস্কার বন্ধুরা, রাধে রাধে সকলকে। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। 15ই নভেম্বর ছিল রাস পূর্ণিমা, আর এই রাসের মেলা আমাদের হাওড়া জেলার উলুবেড়িয়া একটা ছোট্ট শহর, সেখানে বেশ কয়েকদিন ধরে এই মেলা বসে থাকে, মানে প্রায় 1 মাস মতো এই মেলা থাকে। সেই কারণেই আমি বেরিয়ে পড়েছিলাম মেলা দেখতে আমার ভাই বোন আর 2জন বন্ধুর সাথে। সেখানে পৌঁছেই মানে উলুবেড়িয়াতে পৌঁছেই আমরা প্রথমেই ফুচকাটা খেয়ে নিলাম। রবিবার দিন রাসটা দেখতে বেরিয়েছিলাম, আর তার কারণে আমাদের প্রচুর ভিড়ের সম্মুখীন হতে হয়েছে। বাস থেকে শুরু করে রাস্তায় নেমে প্রায় প্রচুর ভিড়ের মধ্যে থেকে আমরা রাসের মেলা পর্যন্ত পৌঁছতে পেরেছি। আর রাস্তা দিয়ে যেতে যেতে প্রচুর পরিমাণে খাবারের দোকান, এছাড়াও বিভিন্ন রকমের দোকান আমরা দেখতে পেয়ে যাব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ভিড়টা হয়েছিল। 5:30 হয়তো তখনও বাজেনি, কিন্তু ভিড় আপনারা প্রচুর দেখতে পাচ্ছেন। আর রাসের মেলায় পৌঁছেই আমরা চলে গেলাম রাসের যে বিভিন্ন লীলাগুলো দেখানো হয়েছিল সিন সিনারির মাধ্যমে, সেগুলোকেই আপনাদের সামনে এখন আমি তুলে ধরছি। শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এই সিন সিনারির মাধ্যমে এখানে দেখানো রয়েছে, মানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই লীলাগুলো। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছয়। আর কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা, এবার আপনারা দেখতে পাচ্ছেন এই রাসের আসল যে মঞ্চ, মানে রাসের যে আসল মঞ্চ, সেটাই আপনারা এখন দেখতে পাচ্ছেন, যেখানে শ্রীকৃষ্ণ রাধারানীর সাথে এবং অষ্টসখী আরও বিভিন্ন সখীর সাথে একই সাথে কীভাবে নৃত্য করছেন আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। দেখুন কিভাবে বিভিন্ন স্টেপের মাধ্যমে ধাপে ধাপে এনারা এই রাস মঞ্চটাকে তৈরি করেছেন। এরপর আমরা প্রবেশ করলাম উলুবেড়িয়ার কালীবাড়িতে, মানে কালী মন্দিরে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইটিং করে সাজানো হয়েছে এই মন্দির। আপনারা এখন দেখতে পাচ্ছেন কালীবাড়ির মা কালীকে, দেখুন তার অসাধারণ রূপ। আর তারপরেই কালীবাড়ি থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম গঙ্গার ঘাটে। গঙ্গার ঘাটে ভাটার কারণে গঙ্গার জল দেখুন কতটা পরিমাণে নিচে নেমে গেছে। শীতকালের রাত, সেই কারণে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে গঙ্গার অসাধারণ সৌন্দর্যতা ঠিকঠাকভাবে ক্যামেরায় আমি তুলে ধরতে পারছি না। আর তারপর গঙ্গার ঘাট থেকে আমরা চলে এলাম মেলার দিকে। প্রচুর পরিমাণে মেলা, এত পরিমাণে মেলা আপনারা একদিনে দেখে শেষ করতে পারবেন না। আর প্রচণ্ড পরিমাণে ভিড়ের কারণে ঠিকঠাকভাবে আমরা যে গিয়ে দেখব সেই দেখার সুযোগটাও হচ্ছিল না। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের সাজের দোকান কিন্তু এখানে প্রচুর পরিমাণে রয়েছে। আর এছাড়াও রাশি রাশি খাবারের দোকান থেকে শুরু করে এখানের প্রধান আকর্ষণ, মানে উলুবেড়িয়া মেলার প্রধান আকর্ষণ দেখতে পাচ্ছেন এই দোলনাটা। তারপর এই স্টিক পটেটো চিপস, এইরকমই কিছু একটা নাম হবে এটার। এটা খেয়ে বাইরে কোনো একটা দোকান থেকে কিছু একটা খাবো বলে, আর সেখান থেকেই খেয়ে একেবারে বাড়ি ফিরবো, সেই কারণে রাস্তায় দেখতে পাচ্ছেন এই ফুচকা আড্ডা বলে এই দোকানটা থেকে মোমো, লস্যি এগুলো খেয়ে নেওয়ার পরই আমরা বাড়ি চলে এলাম। বাসও চলে এসেছিলো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।